নদীর তীরে বাস, শঙ্কা 12 মাস। আর এই 12 মাসের শঙ্কা নিয়েই দিন কাটাতে হয় নদীপাড়ের বাসিন্দাদের। নদী বাঁধে ধস এদের কাছে নতুন নয়। প্রাকৃতিক বিপর্যয় থেকে ভরা কোটাল, জলে ভাসে এদের বসত ভিটে, কৃষি জমি। এবার ফের গঙ্গাসাগরে নদী বাঁধে ধস আতঙ্কে এলাকাবাসী। ঘূর্ণিঝড় শক্তির প্রভাব এই রাজ্যে না পড়লেও বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরেই শুরু হয়েছে দফায় দফায় বৃষ্টি, যার ফলে সুন্দরবনের একাধিক নদী বাঁধ দুর্বল হয়ে রয়েছে। নিম্নচাপের জেরে সমুদ্র ও নদী উত্তাল। জলের ধাক্কায় দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগরের বেগুয়াখালী ও মহিষমারী এলাকায় নদী বাঁধে প্রায় 100 মিটার ধস হওয়ায় বিপত্তি। রাতের ঘুম উড়েছে প্রান্তিক মানুষগুলোর। নদী বাঁধ উপচে ঢুকছে জল। মহিষমারী ও বেগুয়াখালী এলাকায় নদী বাঁধে ধসের খবর পেয়ে গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয়দের দুর্যোগের সময় অন্যত্র নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে প্রশাসনের তরফে। কিন্তু বারে বারেই নদী বাঁধে ধসের জেরে সমস্যা বাড়ে এলাকাবাসীর। কোথায় আশ্রয় নেবেন তারা? প্রশাসনিক উদাসীনতার অভিযোগ স্থানীয়দের। পাকা নদী বাঁধের দাবি জানাচ্ছেন স্থানীয়রা। ধস নিয়েছে, মাটি ফাটল নিয়ে তারপরে জল ঢুকেছে। আবার তো জল বাড়ার সম্ভব, জল বাড়লে আবার ঢুকবে। কতটা আতঙ্কে রয়েছে ওই যে ভাঙন? এখন মানুষ আতঙ্কে যেভাবে আতঙ্কে বাঁচা যায় সেরকম বাঁচা আছে। ঢুকবে আবার তো কালকে আগামী দিন তো হচ্ছে দ্বিতীয়া, আরো তো পূবের হাওয়া আছে, তো আমাদের জল তো ঢুকবে। তাতে বলছি যে আমরা আরো 5 কাঠা 10 কাঠা জায়গা যাক, যাতে আমরা সুব্যবস্থা করে, তোমাদের সুব্যবস্থা করে আমাদের এই বাঁধটা একটু পাকা বন্দোবস্ত কাজটা করুন, করে আমাদের একটু সুদৃষ্টি দিন। আমরা এই কথা বলছি। আর আমরা কি করবো? আমাদের ঘর বাড়ি ভেসে গেলে আমরা কোথায় থাকবো? আমরা চাই যে পাকা পুক্ত একটুকু আমাদের চাই, আর না হলে কিছু করতে হবে না। ওই মুখ ধোয়া খাঁচি দিয়ে আর বাঁশ দিয়ে এরকম করে দিয়ে জিও চট চাপিয়ে দিয়ে মাটি দেয় না, কিছু দেয় না। জিও চট চাপিয়ে দিয়ে চলে গেলে হবে না। পুরো গোটাটা একবারে নেই আমাদের। আমরা কি করব? এই তো আমাদের ঘর বাড়ি সব শেষ। প্রশাসনের তরফে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে নদী বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন, জানালেন সাগরের বিডিও কানাইয়া কুমার রাও। কোটালের আর প্লাস এখানে বৃষ্টি যেটা একটা ফোরকাস্ট আছে, যার কারণে ওয়াটারটা অনেক বেশি ফ্লো করছে। তো এটা প্রত্যেকবারই হয় যখনই ওয়েদার খারাপ হয় অথবা কোটালের সময়, তো এটা হয়। দিস ইজ মানে এটা আনপ্রেডিক্টেবল নয় কিছু। তো ওখানে তো অলরেডি ইরিগেশন একটা কাজ টেক আপ করেছে, ওনাদের তরফ থেকে নেওয়া হয়েছে। প্রত্যেক জিনিসের উপরে আমরা নজর রেখেছি। একবার দুবার নয়, নদী বাঁধে ফাটল নিত্য সমস্যা। কিভাবে মিটবে এই সমস্যা? কার কাছে জানাবেন নিজেদের কথা? পাকা নদী বাঁধ কি আদৌ হবে? এমন হাজারো প্রশ্ন ঘুরে মরছে মহিষামারী ও বেগুয়াখালী এলাকাবাসীর মনে। সৈকত ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।